আজি রাতটাকে ঢব্বাজ লিখে রাখিস তোর মনের খাতায়, যেদিন হবে দুজনের দেখা সেই দিনই বুঝবি উঠলো কোথা থেকে ব্যথা। আহা হা, ও হো হো হো, হুম 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 হুম। নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার গানটা শুনে বুঝতে পেরেছ আমি আজকে কার কানটা মুলতে এসেছি। ওই যে ঢপবাজ লাইভে বসে ছ্যাবলামি করছে, আমার সঞ্জয়ের, সুতোপার, টিনার নাম নিয়ে। তাই আমি ভাবলাম তার কানটাকে একটু মুলে দিই। আর আমাদের নাম না নিলে ওর তো চ্যানেল চলবে না। ও যদি, ওই ছ্যাবলা যদি আমাদের নাম নিতে পারে, তা আমরা ভাই ওরটা তো খেয়ে নেই। আর ইউটিউব প্ল্যাটফর্মটা তোর বাবারও না, তা আমাদেরও বলার অধিকার আছে। তাই আমি কানটাকে জম্পেশ করে মুলতে এসেছি। এমনিতেই ওর দোকান কাটা, কান এখন খুঁজে খুঁজে আমাকে মুলতে হবে, তাও আমি খুঁজে মুলবো বন্ধুরা, ভালো করে একটু মুলে দেবো। তা চলো বন্ধুরা, কান খোঁজা শুরু করে দিই কান কাটার ছ্যাবলাটাকে। হ্যাঁ রে ঢপবাজ, তুই ছ্যাবলা আমি জানতাম, কিন্তু তুই এতটা যে ছ্যাবলা আমার জানা ছিল না। আচ্ছা, তোর নিজের ক্ষমতায় তোর চ্যানেল চালাবার মতন তোর সেই যোগ্যতা নেই। তুই টিনার নাম নিবি, তুই আমার নাম নিবি, তুই সঞ্জয়ের নাম করবি, তুই সুতোপার নাম করবি, দর্শক বন্ধুদের আমাদের কথা নিয়ে ভুলভাল বোঝাবি, আর তোর চ্যানেলটাকে চালাবি। হ্যাঁ রে ঢপবাজ, তুই একটা দিন হিড়িম্বা, মর্কট, গাধি, টিনা এই নামটা না নিয়ে একটা দিন, একটা মিনিট আমাদের নাম না নিয়ে তুই চ্যানেলটা চালা দেখি, লাইভে বস দেখি। তোর মতন কিছু ছ্যাবলা ভিউয়ার্সরা আসে তোর ওই ছ্যাবলামি দেখতে, বুঝেছিস তো? তোর নিজের কোনো ক্ষমতা নেই ভালোভাবে তোর চ্যানেল চালাবার, বুঝেছিস? সাথে তোকে আমি যে একটা নাম দিয়ে গেছিলাম না, ওই নাম ধরে ডাকতাম, একদম পারফেক্ট রে। আচ্ছা ঢপবাজ ছ্যাবলা, তোকে বলছি, তুই সুতোপাকে নিয়ে একটা গুজব ছড়িয়েছিস ইউটিউবে। কি ছড়িয়েছিস? সুতোপা তোর কাছে গেছে নাকি মিউচুয়াল করতে। তুই সুতোপাকে গাদি বলিস, তাই তো? তুই তো বড় নাম করা গাদি রে। ঢপবাজ আছিস সে তো সবাই জানে, আমিও প্রমাণ করে দিয়েছি, এবং তোর কাজকর্মতেও বোঝা যায় তুই যে একটা ঢপবাজ ছ্যাবলা। তুই তোর ওই যে পাচাটা কুত্তিগুলো আছে না, ভুল প্রচার নিয়ে ভিডিও করতে বসে পড়েছে, কারণ তাদের কাছে কোনো কন্টেন্ট নেই। আর তুমি তো ছ্যাবলা, তুমি তো সবাইকে শিখিয়ে দিতে গ্রুপে, একে নিয়ে এই বলবি, ওকে নিয়ে ওই বলবি। তুমি তো মাস্টার এই নোংরামি করার। তোকে সুতোপা কি বলেছে? তুই বসে বসে লাইভে বলিস নাইটি পরে যারা তারা অভদ্র, তারা নোংরা, তারা ভালো না। আর তোর যে সাকরেতগুলো, ওই যে যাদের পা চেটে তুই চ্যানেলটাকে 8,000 সাবস্ক্রাইবার করেছিস, 2 বছর ধরে 400টা সাবস্ক্রাইবার নিয়ে বসেছিলিস, তারা কি পড়ে? হ্যাঁ, তারা বেনারসি পরে ভিডিও করে লাইভে। কি পড়ে? কী রে, না বোরকা পরে? ছ্যাবলামো করার জায়গা পাওনি না? নোংরা কোথাকারে একটা, নোংরামি করার জায়গা পাওনি, এখানে নোংরামি করতে এসছো। তুই ভালো কি কাজ করেছিস যে আমি সুতোপা তোর পায়ে তেল লাগাবো? তুই কারোর ভালো করিস? কী রে ঢপবাজ, তুই কারোর ভালো করিস? তুই তো ইউটিউব থেকে চাঁদা তুলে তোর সংসার চলছে। ইউটিউব থেকে তুই চাঁদা তুলছিস, চাঁদা তুলে তোর সংসার চলছে। সুতোপা গেছে তোর সাথে মিউচুয়াল করতে। হ্যাঁ ঢপবাজ কোথাকারে,
ছ্যাবলা কোথাকারে, ছ্যাবলামি করার জায়গা পাওনি? সুতোপাতকে তো সম্মান দিয়েছে রে আপনি বলে, তুই তো সম্মান পাওয়ার যোগ্যতাই নেই তোর। ডাইরেক্ট তোকে তুই বলার দরকার, তুমিও বলার তোর যোগ্যতা নেই। আর তুই কি ভেবেছিস রে, তুই কি ভেবেছিস আমি সুতোপা আর একটা দিদি আছে চুপ করে আছি বলে ভেবেছিস অন্যরকম ব্যাপার আছে? হ্যাঁ না রে, আমাদের ঘরে না স্বামী নামে কেউ আছে রে, যেটা তোর বাড়িতে নেই, যেটা তোর ঘরে নেই। যে তুই কিছু করতে যাবি আটকাবে, তুই তো একটা আবারা, তুই তো একটা আবারা রে। সকাল থেকে আবারা গার্দি করতে বেরোস, কার পিছনে বাঁশ দিয়ে ইনকাম করবি, তারপরে তোর উনুনে হাঁড়ি উঠবে, সেই চিন্তাটা তো আমাদের করতে হয় না, বুঝেছিস? আর আমাদের ঘরের স্বামীরা নোংরা জিনিস ঘাঁটতে পারে না রে তোর মতন, বুঝেছিস? আমি কোন দিক দিয়ে বললাম? নোংরা জিনিস ঘাঁটতে পারে না তোর মতন, আর বউদেরও নোংরা জিনিস ঘাঁটতে দেয় না। সবাইকে তোর মতন ভাববি না, আমরা ভদ্রবাড়ির মেয়ে, ভদ্রবাড়ির বউ, বুঝেছিস? উল্টো প্রচার করছো না, তুমি কন্টেন্ট ছুড়ে দিচ্ছ না। দেখ দেখ আগে আগে হতা হ্যাঁ ক্যা, এবারে তুই দেখ আগে আগে হতা হ্যাঁ ক্যা, বুঝেছিস? আর যা ঢপবাজ ছ্যাবলা, তুই যে লাইভে বসে তোর মতন ওই ছ্যাবলা ভিউয়ার্সদের বোঝাস, ইঁদুর মেরেছি, ছুঁচো মেরেছি, ভেড়া মেরেছি, তুই তাদেরকে বলেছিস? তারা কি জানে তোর ওই যে ছ্যাবলা ভিউয়ার্সরা? তুই যে আসিস গাড়ি ভাড়া করে, তেল খরচা করে, ঘষরাতে পাড়ায় পাড়ায় প্রশাসনের কাছে এসে যে কেস দিয়ে যাস, আবার ঘষরাতে এসে চুপিচাপি কেসটা তুলে নিয়ে যাস, সেটা কি তোর ছ্যাবলা ভিউয়ার্সরা জানে? হ্যাঁ একটু বলিস যে আমি কেস দিয়ে আসি, আবার চুপিসারি গিয়ে কেসটাকে তুলে নিয়ে আসি, বলিস তো তোর ছ্যাবলা ভিউয়ার্সদের? তুই তো পুরো লাইভে বসে ঢপ মারিস, ছ্যাবলামো করিস। আর তোর নাইটি পরা নিয়ে খুব প্রবলেম। তুই কি বাড়িতে স্যান্ডো গেঞ্জি আর বারমুন্ডা পরিস? হ্যাঁ নাইটি পরা নিয়ে তোর এত প্রবলেম, তুই ইউটিউবে নাইটি পরা নিয়ে প্রতিবাদ না করে এক কাজ কর, পুরো পৃথিবীতে নাইটির ফ্যাক্টরিগুলো আছে, তুই সেখানে গিয়ে ধর্ণা দে, সেই ফ্যাক্টরিগুলোর সামনে গিয়ে ধর্ণা দে, দিয়ে তাদের পা ধরে বল, পা চেটে বল, পা মাথা ঘষে গিয়ে বল যে নাইটি বানিও না, নাইটি বানিও না, নাইটি বানিও না। বুঝেছিস? ইউটিউব প্ল্যাটফর্মটা তোর বাবার প্ল্যাটফর্ম না রে, বুঝেছিস? তোর ইচ্ছা মতন বলবি আর ইচ্ছা মতন লোক ড্রেস পরবে, ইচ্ছা মতন লোক ড্রেস পরে বসবে। তুই কে রে? তুই কে? চটি চাটা মেয়ে ছেলে, লোকের পা চেটে চ্যানেলটা 8,000 সাবস্ক্রাইবার করেছিস, বড় বড় কথা বলিস, 2 বছর ধরে চ্যানেলটা ফেলে রেখেছিলিস, তোর হিম্মত ছিল না চ্যানেল চালানোর। এক কথা বারবার বলতে হয়, ঢপবাজ ছ্যাবলামো করার জায়গা পাওনি না? চল যা কোম্পানিগুলোর সামনে গিয়ে বসবি, নাইটি বন্ধ করো, নাইটি বানানো বন্ধ করো, আমার একদম জ্বলে যাচ্ছে, স্যান্ডো গেঞ্জি আর বারমুলা বানাও, আমি স্যান্ডো গেঞ্জি পরি, বারমুলা পরি, সেইগুলো বানাও। যা গিয়ে বল, যা নাইটি ফ্যাক্টরির সামনে গিয়ে ধর্ণা দে, যা তোর চামচাদের নিয়ে গিয়ে যা, তুইও ওদের পাচাটিস পয়সার জন্য, ওরাও তোর পাচাটে, যা পাচাটিগুলো যা নাইটির ফ্যাক্টরির সামনে গিয়ে ধর্ণা দে। আর ইউটিউবে মানুষকে নিয়ে ভুলভাল গুজব ছড়াবি না, বুঝেছিস? তুমি আমি সামান্য বলি তাই নিতে পারো না, চটি ঘেজরাতে এসে কেসের কথা বলো। সুতপা যদি তোকে নিয়ে বলতে বসে যায় না, তুই হার্ট ফেল করবি রে, তুই হার্ট ফেল করবি। আর একটা কথা তোকে বলে দিই, সুতপা তোর মুখে মতেও না, তাও তো আমি মাঝে মাঝে তোর মুখে মুততে আসি, বুঝেছিস? সুতপা তোর মুখে মতেও না। আর আমার সুতপার আমাদের পায়ের ধুলোর যোগ্যও না তুই, বুঝেছিস? যে তোকে আমরা পাত্তা দেব। তুই রোজ পায়ে ধরে কাঁদিস, আমাকে পাত্তা দে রে, আমাকে পাত্তা দে রে। তুই তো কন্ট্রোভার্সি করছিস রে গাধি, বুঝিস? বসে বসে কন্ট্রোভার্সি করছিস,
একটা 24-25 বছরের মেয়েকে নিয়ে নোংরা কথা বলছিস, একটা বুড়ি 60 বছরের বুড়ি। আমরা বলবো তুমি কন্টেন্ট করে নেবে, এই জন্য আমাদের পা চাটছ রোজ। সুতপাকেও বলিহারি, তোর মতন মহিলাকে আপনি বলে কথা বলেছে। সুতপাকে আমি বলিহারি, তোর মধ্যে যেইগুলো তোর বাবা মা তোর শিক্ষা দেয়নি, সুতপা অনেক ভালো শিক্ষা পেয়েছে, বুঝেছিস তো? অনেক ভালো শিক্ষা পেয়েছে রে, তোকে আপনি বলেছে। ছ্যাজরা, ছ্যাবলা, ঢপবাজ। শোন, তুই লাইভে বসে ছ্যাবলামি কর, নাচ কর, আর কি বলবো, যা খুশি তাই কর, উল্টো পাল্টা গুজব ছড়াবি না, বুঝেছিস? আর আমাদের কথা তুলবি তো এরকম করে এসে তো কানটাকে ছিঁড়ে দেবো, বুঝেছিস? দু কান কাটা নাক কাটা মহিলা, লজ্জা শরম নেই, কিছু নেই। হ্যাঁ, আর একটা কথা মনে পড়লো, এই টিনার কি তুই মা নাকি রে? না তোর ঘরের ছেলের বউ? তোর এত জ্বালা? হ্যাঁ, যাদের বাড়ির মেয়ে কী করছে তাদের বুঝতে দে, আর যাদের বাড়ির ছেলের বউ নিয়ে অসুবিধা হচ্ছে তাদের বুঝতে দে। তুই কে রে? গায়ে মানে না আপনি মোড়ল? তুমি এই করতে এসছো? ইউটিউবে তুমি এটা ধরে দেখাতে এসছো? হ্যাঁ, ওদের পরের ফ্যামিলির ঘটনা তুলে দেখাতে এসছো? তোর ঘটনা বল না, তুই কার সাথে থাকিস না থাকিস, তুই বাবুকে চিড়ে আর বাতাসা খাওয়াস সেইগুলো বল। যেদিনকা মাংসর পয়সা না রোজগার করতে পারিস সেদিনকা তোর বাবুকে বাতাসা চিড়ে খাওয়াস, সেইগুলো এসে বল না। এমনিতে তো ইউটিউবে ভিক্ষা করছিস, চাঁদা তুলে সংসার চালাচ্ছিস। বন্ধুরা, ঢপবাজ নিজেকে ভদ্র বলে, ও একটা সন্তানতুল্য মেয়েকে কীভাবে নোংরা ভাষা বলেছে তোমাদেরকে একটু শোনাই, তোমরা একটু শোনো। কতটা ডেসপারেট, আজকে আমি বলছি সন্দীপের বউ কতটা ডেসপারেট এবং কতটা নষ্ট মেয়ে ছেলে। তো বন্ধুরা, তোমরা শুনলে, তা এই মহিলা কোন দিক দিয়ে ভদ্র, কোন অ্যাঙ্গেল দিয়ে ভদ্র মনে হলো? হ্যাঁ, এত গায়ের ঝাল মেটাচ্ছে একটা 25 বছরের মেয়ের ওপর একটা 60 বছরের বুড়ি। টিনা কি বলেছে না বলেছে সেটা টিনার নিজস্ব ব্যাপার, টিনার গার্জিয়ানরা আছে, বুঝবে। এ কি টিনার গার্জিয়ান? এর এত কিসের জ্বালা? একটা চ্যানেল চালাবে বলে এরকম একটা 25 বছরের মেয়ের প্রতি এত রাগ কিসের জন্য বন্ধুরা? আর এই মহিলাটা প্রতিদিন আসবে, লাইভে বসবে, এই নোংরামি করবে, ছ্যাবলামি করবে, আর কিছু ভিউয়ার্সরা আছে, ছ্যাবলা ভিউয়ার্সরা, তাদের মানে কি বলবো আমি, এই মহিলাটাকে সাপোর্ট করবে। তা আমি ভিডিওটা শেষ করার আগে এই ঢপবাজকে একটা কথা বলতে চাই। কী রে ঢপবাজ, ছ্যাবলা, তোর এত কিসের জ্বালা টিনার প্রতি? হ্যাঁ, কিসের জ্বালা? আচ্ছা, তুই তোর লাইভে কমেন্ট করে যারা, তুই সব কমেন্টগুলো পড়িস না কেন রে? কী রে, তোর শুধু পীড়িতের লোকের কমেন্টগুলো পড়িস, বাকি কমেন্টগুলো নিতে পারিস না? না রে, তুই কমেন্ট সামান্য নিতে পারিস না, আর তুই কি করে টিনাকে এইভাবে কথা বলছিস? তো শোন ছ্যাবলা ঢপবাজ, আমি রাখছি, বুঝেছিস? আর আজকের রাতের এই কথাগুলো লিখে রাখিস মনের খাতায়। তোর জন্যে না, বুঝেছিস ঢপবাজ ছ্যাবলা, তোর জন্য আমার এই সময়টা নষ্ট করলাম, আমার নিজের উপরে না রাগ হচ্ছে, বুঝেছিস? তো বন্ধুরা, এই কথাগুলো বলার কারণ হচ্ছে এই মহিলাটা এত মিথ্যে কথা বলেছে, সুতপাকে নিয়ে ভুল একটা প্রচার ছড়িয়েছে, যার জন্য আমি আজকে বলতে বাধ্য হলাম। তো এই মহিলাটার কোনো কথা তোমরা বিশ্বাস করবে না। এই ছ্যাবলাটা নিজের চ্যানেলটাকে চালানোর জন্য এই ছ্যাবলামিগুলো করে, কারণ এই ছ্যাবলাটার নিজের ক্ষমতা নেই নিজের গুণ দিয়ে চ্যানেল চালানোর। যদি থাকতো বন্ধুরা, তাহলে 2 বছর ধরে 400টা সাবস্ক্রাইবার নিয়ে পড়ে থাকতো না। আর এই নোংরাগুলোর পা চেটে আজ এই নোংরামিটা শুরু করছে। তো আমি এখানে রাখছি বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।